যেমনই আল্লাহওয়ালা ফকির ঢুকে গেছেন বাবা, একটা বাড়িতে ঠক ঠক করে আওয়াজ দিলেন বন্ধুরা। যেমনই আওয়াজ দিয়েছেন মা, একজন মা যেন দরজা খুলেছেন। যেমনই দরজা খুলেছেন বন্ধুরা, দেখছেন ফকির দাঁড়িয়ে আছেন। ওই মা বলছেন বাবা কি খবর? ফকির বলছেন মা গো, আমি 7 দিনের ভুকা মা, যদি কিছু পারো আমাকে দিয়া দাও। যেমনই কথা বলা, ওই কি বলে মেয়েটা দেরি করলেন না, সঙ্গে সঙ্গে দরজা লাগিয়ে দিল। আমি যদি ফকিরকে দান করি আর বাদশা যদি দেখে লাই, আমার 2খানা হাত কাটবে, গ্রাম থেকে তাড়াবে। না, ভুল করেও দান করব না, দরজা লাগিয়ে দিলে। ওই ফকির কাঁদতে কাঁদতে আর একটা বাড়িতে পৌঁছে গেল। যেমন বাড়িতে যাওয়া বাবা গো, আবার ঠক ঠক করে আওয়াজ দিয়েছেন। ওই বাড়ির মা দরজা খুলে ফকির দেখে দরজা লাগিয়ে দিলেন। বাবা গো, সারাদিন ফকির ঘুরেছে গ্রামে, কেউ তাকে খাবার দিল না। ফকির বেচারা এবার একটা পাথরের উপরে বসে গেছেন আর চরচর করে কাঁদছেন আর বলছেন আল্লাহ, এই গ্রামের লোকেরা এত নিষ্ঠুর হয়ে গেছে, ফকিরকে কেউ দান করে না। আমার আল্লাহ বলছেন তুমি আরো ঘুরে দেখো, ওই গ্রামে কেউ না কেউ সত্যিকারী আমার আশিক দিওয়ানা আছে, অবশ্যই দিবে। একটা লাস্টে একটাই বাড়ি ছিল, আর ওই বাড়ির মা 5 ওয়াক্ত নামাজ আদায় করতেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। ওই মেয়েটা 5 ওয়াক্ত নামাজ আদায় করতেন মা, কখনো নামাজ ছাড়তেন, কোনো ভয় নাই যে নামাজ পড়ে। এবার নামাজের অবস্থায় আছেন, নিজের স্বামীর জন্য মাত্র 2টা রুটি তৈরি করে রেখেছে। সুবহানাল্লাহ, যে স্বামী যখন আসবে স্বামী স্ত্রীতে বসে আমরা 2জন রুটি খাবো। স্বামী স্ত্রীতে ভালোবাসলে আমার আল্লাহর আরশ পর্যন্ত খুশি হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। তো বিবি স্বামীর জন্য রুটি রেখে দিয়ে যাই নামাজে বসে নামাজ আদায় করছেন। যেমনই নামাজ পড়ছেন বাবা, হঠাৎ করে ওই ফকির দরজায় ডাক দিয়েছেন। যেমনই ডাক দিয়েছেন বন্ধুরা, ওই মা ডান দিকে সালাম ফিরাইয়া, বাম দিকে সালাম ফিরাইয়া যেমনই দরজা খুলেছেন বাবা, দেখছেন একজন আল্লাহওয়ালা ফকির দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহওয়ালা ফকির দাঁড়িয়ে। ওই মেয়েটা জিজ্ঞেস করছেন বাবা কি খবর? ওই ফকির বলছেন মা, আমি 7 দিনের ভুকা, আমার পেটে দানা নাই মা, আমি নগরে নগরে ডগরে ডগরে ঘুরেছি মা, কেউ আমাকে খাবার দেয়নি মা। আমি জানি তুমি 5 ওয়াক্ত নামাজ পড়নে ওয়ালি মা, কোনদিন ফকিরকে ঘুরাওনি, আজকে তুমি ঘুরাবে না। আলহামদুলিল্লাহ, যদি কিছু খাবার থাকে আমাকে দিয়া দাও। ওই মেয়েটা ভাবছেন আল্লাহ, আমার স্বামীর জন্য 2টা রুটি রেখেছি, বেশি কিছু নেই, তবে আল্লাহ গো আমি ফকিরকে দিয়ে দেব। কিন্তু মেয়েটা আবার ভাবছে দান করতে গিয়ে যদি বাদশা দেখে লাই, তবে আমার 2খানা হাতকে কেটে দিবে, গ্রাম থেকে তাড়িয়ে দিবে। আমি কেমন করে দান করব? মেয়েটা দরজা লাগিয়ে দিয়েছে না, এবার ফকির ঘুরে যাচ্ছে না। মেয়েটা ভাবছেন আল্লাহ গো, আজকে আমি ফকিরকে ঘুরিয়ে দিলাম, কাল হাসরের মাঠে আমি নবীর সামনে জবাব দিতে পারবো না। সুবহানাল্লাহ, আমার নসিবে যাই হোক না কেন, আমি ফকিরকে কোনো মতে ঘুরাবো না। বাবা গো, এবার দরজা খুলে ফকিরকে ডাক দিচ্ছেন, বাবা একটু কাছে চলে আসো। ফকির চলে আসলো। মা কি হইল? বলছেন বাবা গো, আপনি আমার কাছে খাবার নিতে এসেছেন, আপনাকে খাবার দিব, তবে একটা শর্ত আছে। বলল কি শর্ত? বলছেন বাবা গো, আমি আপনাকে রুটি দেব। সুবহানাল্লাহ,
কিন্তু ওই রুটি আপনাকে এখানে খেতে হবে না, কোন জঙ্গলে গিয়ে খাবেন যেন বাদশাহ দেখতে না পায়। বাবা গো, ফকির বলল ঠিক আছে মা, চিন্তা করো না, তুমি আমাকে খাবার দাও, আমি চুপচাপ এখান থেকে বেরিয়ে যাব। যেমনই মেয়েটা দুটা রুটি দিতে যাবে, যেখানে বাঘের ভয় হয় সেইখানে বাঘের সঙ্গে দেখা হয়, যেমনই দুটা রুটি দিতে যাবে, একজন বাদশার চেলা দেখে ফেললো, বাদশাকে খবর জানালো। বাদশা বলল যাও ওই মেয়েটাকে আমার কাছে ধরে আনো। মেয়েটাকে ধরে আনা হইল। বাবা গো, বাদশা বলল মেয়েরে বলো তুমি দান করেছো কেন? মেয়েটা বলছেন বাদশা নামদার, আমি কোনদিন কোন ফকিরকে ঘুরাইনি, আজকেও ঘুরাতে পারলাম না। বাদশা বলল তাহলে একটা কাজ করো, তুমি অন্যায় করেছো, শাস্তি তোমাকে নিতে হবে। বাদশা বলল কে আছো গো? এই মেয়েটাকে গাছের সঙ্গে টাইট করে বেঁধে দাও আর দুইখানা হাতকে কেটে নাও। যেমনই কথা বলতে নাই, ওই মেয়েটা কাঁদতে কাঁদতে বাদশার দুইখানা পায়ে পড়ে গেল। ওগো বাদশা নামদার, দয়া করে আমার হাত দুইখানা কাটিয়েন না, পারলে আমাকে গ্রাম থেকে তাড়িয়ে দেন, কিন্তু আমার হাত কাটিয়েন না। বাবা গো, কেন মেয়েটা পায়ে পড়েছিল? ওই মেয়েটা নিজের জানের পারোয়া করে না। ওই মেয়েটার কোলে মাত্র একটা 3 মাসের দুধ খাওয়া বাচ্চা ছিল। মেয়েটা ভাবছেন যদি আমার দুইখানা হাতকে কেটে লাই, আমি বাচ্চাকে ধরে কেমন করে দুধ পান করাবো, আদর যত্ন কেমন করে করব। বাদশাকে বলছেন বাদশা নামদার, আমাকে গ্রাম থেকে তাড়িয়ে দেন, কিন্তু আমার হাত দুইখানা কাটিয়েন না। বাদশা বলল না না, অন্যায় করেছো, শাস্তি তোমাকে নিতে হবে। অর্ডার হয়ে গেল। বাবা গো, মেয়েটাকে গাছের সঙ্গে বেঁধে দিয়ে এত জোরে তরবারি চালিয়ে দিল, এত জোরে চালিয়ে দিল, মেয়েটার দুইখানা হাতে পড়ে গেছে। যেমনই দুইখানা হাতে পড়ে গেল, দুই হাত কেটে যেন জমিনে পড়ে গেল, কাটা জায়গা দিয়ে ঝরঝর করে যেন রক্ত ঝরে যাচ্ছে। বাদশা বলল যাও, এই দুইখানা কাটা হাতকে নিয়ে ওই নদীতে ফেলে দাও, নদীতে ভাসিয়ে দাও। নদীতে ফেলে দেওয়া হলো। এবার বাদশা বলে কাজ করো, এই মেয়েটাকে ধাক্কা দিয়ে গ্রাম থেকে তাড়িয়ে দাও। মেয়েটা কাঁদতে লাগলো, বাদশা নামদার, আমার কেউ নাই এই গ্রামে, শ্বশুর বাড়ি মায়ের বাড়ি, আমার বাইরে কেউ নাই, আমাকে তাড়াবেন না, আমি মার বাড়িতে থেকে জীবনটা পার করব, আব্বার কাছে থেকে জীবনটা পার করব। বাদশা বলল না, অন্যায় করেছো, শাস্তি তোমাকে নিতে হবে। বাবা গো, মেয়েটাকে ধাক্কা দিয়ে তাড়িয়ে দিচ্ছেন। বেচারা ওই মেয়েটা চোখে পানি নিয়ে, হাতে রক্ত নিয়ে একটু দূর আগিয়ে গেছেন। একটা লোক বাদশাকে বলছেন ওগো বাদশা নামদার, মেয়েটা তো চলে যাচ্ছে, যে একটা 3 মাসের বাচ্চা আছে, ওই বাচ্চাটার কি করা হবে? বাচ্চাটাকে কি জবাই করে দিব? বাদশা বলল না না, তুমি একটা কাজ করো, মেয়েটাকে ডাকো। মেয়েটাকে ডাকা হইল। বাদশা বলল যাও, কে আছো ঘরের মধ্যে যাও, আর একখানা গামছা নিয়ে চলে আসো। একখানা গামছা নিয়ে আসা হইল, আর ওই 3 মাসের বাচ্চাটাকে গামছার সঙ্গে টাইট করে বেঁধে দিল। ভাই এইভাবে বেঁধে দিয়েছেন গামছাতে, আর মায়ের কোলে গলাতে এইভাবে ঝুলিয়ে দিল। বাচ্চা ঝুলছে কোলে, আর মেয়েটাকে ধাক্কা দিয়ে যেন তাড়িয়ে দিল। মায়ের দুঃখিনী মা, বাচ্চা কোলে ঝুলছে, কাটা হাত দিয়ে যেন রক্ত ঝরঝর করে ঝরছে। একটু হাত কাটলে কতটা রক্ত যায়, মেয়েটার দুইখানা হাত কেটেছে, মা কতটা রক্ত যায়। মেয়েটা কাঁদতে কাঁদতে চলে যাচ্ছেন। একটা বিশাল বড় জঙ্গলে পৌঁছে গেল। যেমন জঙ্গলে যেতে নাই, একটা গাছের তলাতে মেয়েটা বসে আছে, না ভাবনা চিন্তা করছে আমি কোন দিকে যাব। হঠাৎ করে যে বাচ্চাটা গামছাতে বাঁধা ছিল, ওই বাচ্চাটা হাউমাউ করে কাঁদতে লাগলো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাবা গো, আজকাল মা বোনেরা জানে, যখন বাচ্চা মার কোলে কাঁদবে, সঙ্গে সঙ্গে মা যেন স্থানে লাগিয়ে দুগ্ধ পান করাবে। মা স্থানে লাগিয়ে দুগ্ধ পান করাবে। ওই মেয়েটার হাত নাই, কেমন করে বাচ্চাকে স্থানে লাগিয়ে দুগ্ধ পান করাবে? ওই মেয়েটা মা
চটচট করে কাঁদছেন আল্লাহ আমি মা কেমন করে বাচ্চাকে দুগ্ধ পান করাবে আল্লাহ আমি দুগ্ধ পান করাতে পারি না ওই মেয়েটা কাঁদছে আর বাচ্চাও মার কোলে যেন ঝরঝর করে কাঁদছে 1 ঘন্টা হয়ে গেল 2 ঘন্টা হয়ে গেল 3 মাসের বাচ্চা কতক্ষণ দুগ্ধ না পান করে থাকবে ভাই ঝরঝরে করে কাঁদতে লাগলো বাচ্চাটা মুখে কথা বলতে পারে না শুধু বাবা ডুগরে ডুগরে কাঁদছে চোখগুলা লাল লাল হয়ে গেল মেয়েটা ভাবছে না হাই রে দরদিনী মা সন্তান যদি কাঁদে তার থেকে মার কলেজা খানা বেশি কাঁদে ছেলে যদি কষ্ট পায় তার থেকে মার কলেজা খানা বেশি কষ্ট পায় সন্তানও কাঁদে মাও কাঁদে মার একটা প্রশ্ন মনে জাগলো আল্লাহ আমি দুগ্ধ তো পান করাতে পারি না যদি অল্প পানি পেতাম তবে আমার সন্তানের হুলকুমে দিতাম হুলকুমটা ভিজে যেত আমার সন্তানের জীবনটা বেঁচে যেত কিন্তু পানি পাবো কোথায় এই বিশাল বড় জঙ্গলে পানি পাবো কোথায় ওই মেয়েটা দৌড়াতে আরম্ভ করলো চতুর্দিকে দৌড়িয়ে যায় হঠাৎ করে একটা বিশাল বড় নদী দেখা গেল যে নদীতে ঢেউ বড় বড় ঢেউ চলছে ঢেউ বুঝলেন ঢেউ নদীর ঢেউ বড় বড় ঢেউ চলছে কোনো মানুষ নামতে পারে না এত ভয়ঙ্কর নদী কেউ দাঁড়িয়ে থাকতে পারে না ওই মেয়েটা যেমন নদীতে বাবা নামার আগে চিন্তা করছেন আল্লাহ আমি নদীতে নামবো কেমন করে কিন্তু মেয়েটা ভাবছেন আল্লাহ গো আমার জানের পারওয়া করি না আল্লাহ আমার যদি মরণ হয়ে যায় আল্লাহ তুমি আমার সন্তানের জীবন খানা বাঁচিয়ে না ওই মেয়েটা ভাবছেন আল্লাহ এবার মেয়েটা কাঁদছে না আর সন্তানের দিকে দেখছেন কিন্তু মেয়েটা ভাবছেন আল্লাহ আমি তো পানি দেখতে পাচ্ছি আমি পানি কেমন করে হাতে তুলে সন্তানকে খাওয়াবো আমার তো 2 খানা হাত নেই বাবা গো মেয়েটা কাঁদছে আল্লাহ আমি পানি দেখতে পাচ্ছি কিন্তু পানি আমার ছেলের মুখে দিতে পারছি না 3 মাসের বাচ্চা চোখগুলা লাল লাল হয়ে গেছে মনে হচ্ছে দুনিয়াটা ছেড়ে বিদায় নিয়ে চলে যাবে ওই দরদিনী মা চটচট করে কাঁদতে কাঁদতে ব্রেনের মধ্যে একটা প্রশ্ন জাগলো মেয়েটা ভাবছে আমার হাত নেই তো কি মুখ তো আছে আল্লাহ মুখ দিয়েছে আমি 1 হাঁটু পানিতে নামবো এতটা পানিতে নামবো আর ছাঁকড়ে গিয়ে নিজের মুখে পানি তুলবো আমার মুখের পানি আমার বাচ্চার সামনে ছাড়বো আমার মুখের পানি আমার বাচ্চার মুখে যাবে জীবনটা অন্তত পক্ষে এখন বাঁচবে পরে দেখা যাবে ওই মেয়েটা বাবা গো সন্তানকে বাঁচার জন্য 1 হাঁটু পানিতে নেমে গেছে দাঁড়িয়ে থাকতে পারে না পানির ঢেউ চলছে জোরে জোরে কিন্তু মেয়েটা শক্ত করে দাঁড়িয়ে আছে আল্লাহ আল্লাহ আমার সন্তান ছাড়া আমার জগতে কেউ নাই আল্লাহ আল্লাহ গো আমার মরণ যদি হয়ে যায় কিন্তু আল্লাহ আমার সন্তানকে বাঁচিয়ে না ওই মেয়েটা নদীতে নেমে গেছে বাবা গো নিজের সন্তানকে বলছেন ওরে লাডলা দুলারা চিন্তা করো না বেটা এক্ষুনি আমি ছাপড়ে গিয়ে মুখে পানি তুলবো আমি তোমাকে পানি পান করাবো বেটা ওই মা যেমনই ছাপড়ে গিয়েছেন বাবা যেমনই ছাপড়ে গিয়েছেন ভাই মুখে পানি তুলেছে এখন পর্যন্ত দাঁড় হতে পারেনি যেমনই দাঁড় হতে যাবে গো নসিবে কি ঘটে গেল যে বাচ্চাটা গামছাতে বাঁধা ছিল টাইট করে বাবা গিরাটা কেমন করে খুলে গেল আর কোলের বাচ্চা ওই ভয়ঙ্কর নদীতে পড়ে গেল বাবা গো 3 মাসের বাচ্চা নদীতে পড়ে গেছে মায়ের হাত নাই যে বাচ্চাটাকে টেনে জীবনটা বাঁচিয়ে নিতে পারবে ওই 3 মাসের বাচ্চা পানিতে ডুবছে আর উঠছে থাকতে পারে না চচ্চর করে বাচ্চাটা কাঁদছে আর উঠছে বাবা গো শিশু বাচ্চা মুখে কথা বলতে পারে না শুধু মার চোখের সামনে কাঁদছে মা থাকতে পারে না মা দেখছেন আল্লাহ আমি মা নিজের সন্তানের কি জীবনটা বাঁচাতে পারবো না গো আল্লাহ আল্লাহ গো আমার সন্তানের জীবনটা বাঁচিয়ে দাও বাবা গো ওই বাচ্চাকে বাঁচাতে পারলো না বাচ্চা যেন কোথায় হারিয়ে গেল কোথায় ডুবে গেল ওই মেয়েটা কাঁদতে কাঁদতে বাবা গো খালি হাতে উঠে যেন বসে গেছেন পাথরের উপরে একবার নদীর দিকে দেখছেন একবার কোলের দিকে দেখছেন একবার নদীর দিকে দেখছেন
দেখছেন আর একবার কোলের দিকে দেখছেন, আল্লাহ আমার কোলখানা ফাঁকা হয়ে গেল, আল্লাহ আমার কোলখানা ফাঁকা হয়ে গেল। হঠাৎ করে বন্ধুরা ওই মেয়েটা কাঁদতেছিল আর আল্লাহর দরবারে দোয়া করতেছিল। যেমন মেয়েটা আল্লাহর দরবারে দোয়া করা, ভাগো আল্লাহর দরবারে দোয়া কবুল হয়ে গেল। বাবা গো, জঙ্গলের দিক থেকে দুটা ছোট ছোট বাচ্চা যেন চলে আসিল। বলছে মা গো, মা তুমি কাঁদছো কেন মা বলো? মেয়েটা বলছেন বাবারে তোমরা কে বলো? বলছে মা গো আগে তুমি বলো তুমি কাঁদছো কেন? মেয়েটা বলছেন বাবারে আমার দুইখানা হাত কেটে নিয়েছে বাবা, আর দেখছো আমার সন্তান পড়ে গেছে, তাই আমি মা কাঁদছি, চোখের পানি ধরে রাখতে পারি না। ওই বাচ্চা ছেলেরা বলছে মা গো তুমি চিন্তা করো না মা, আমরা নদীতে যাব মা, আর তোমার সন্তানকে এখনই তুলে এনে দিব মা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওই বাচ্চাগুলা বলছেন মা তুমি চিন্তা করো না, আমরা এখনই নদীতে যাব আর তোমার সন্তানটাকে তুলে নিয়ে দিব। ওই মেয়েটা বলছেন বাবারে যা বলে ছর বলিও না, আমার সন্তান চলে গেছে, আমি কেঁদে কেঁদে সহ্য করে নিব বেটা, কিন্তু তোমরাও যদি ডুবে যাও তোমার মা কখনো সহ্য করতে পারবে না। ওই বাচ্চাগুলা বলছে মা আমাদের কথা চিন্তা করিও না মা। একটা বাচ্চা দেরি করলেন না, বাবা যেন পানিতে ঝাঁপ দিয়ে দিল, পানিতে লাফিয়ে পড়ে গেল। বাবা গো ওই বাচ্চা যেমনই পানিতে পড়েছে 5 মিনিট পর ওই বাচ্চাটা উঠে আসিল, খালি হাতে আসলো না। বাবা গো ওই যে বাচ্চা দুইখানা হাত কেটে যেন নদীতে ভাসিয়েছিল, ওই ছোট বাচ্চা মেয়েটার যেন দুইখানা হাত কেটে তুলে নিয়ে আসিল, মেয়েটার কাটা জায়গাতে লাগিয়ে দিল, আর যেমনই লাগিয়ে দিয়েছেন বাবা ওই মেয়েটার কাটা হাত ভালো হলো। জোরে বলুন, আরো জোরে বলুন। আর একটা বাচ্চা ডুব দিল, বাবা গো 5 মিনিট পর উঠে আসিল, খালি হাতে আসলো না। একটু আগে একটা কোলের বাচ্চা 3 মাসের বাচ্চা পানিতে পড়েছিল, জীবিত অবস্থায় তুলে এনে মায়ের বুকে ফিরিয়ে দিল। ওই দুইটা বাচ্চা মার সেবা করে কিন্তু যাচ্ছেন। মেয়েটা জিজ্ঞেস করছেন বাবা তোমরা কে, তোমরা কারা? আমার এত উপকার করলে, আমার হাত কাটা হাতকে তোমরা ফিরিয়ে দিলে, আমার সন্তানকে ফিরিয়ে দিলে, তোমরা কে? ওই দুটা বাচ্চা বলছে মা গো তুমি কি আমাদের চিনতে পারো না মা? বলছে না রে বাবা। বলছেন মা গো যার কারণে তোমার দুইখানা হাতকে কেটেছিল মা, যাকে দেওয়ার জন্য কেটেছিল মা, যে দুটা রুটি দান করেছিলে মা, আমরা হলাম দুইটা রুটি মা, আমরা হলাম দুটা রুটি মা। মা গো যার দুনিয়াতে কেউ নেই তার আছে মহান আল্লাহ, আল্লাহ যার সঙ্গে আছে তার কোনো উপায় কি বলে ক্ষতি হবে না। মা গো আল্লাহর তরফ থেকে তোমার সেবা করতে এসেছি মা। মা গো তোমার হাতও ফিরিয়ে দিলাম, তোমার সন্তানকেও ফিরিয়ে দিলাম বাবা গো। তবে বলছে মা আজকে তুমি শিক্ষা দিয়েছো মা, মা গো সব থেকে তুমি জান জীবন থেকে বেশি ইসলামকে ভালোবাসো। অনেক মেয়েরা দান করেনি, কিন্তু তুমি জানের পারোয়া না করে তুমি দান করেছো মা গো। তবে ভাই এই ঘটনা থেকে বোঝা গেল মা কোনোদিন কোনো ফকিরকে তাড়াবে না মা, কোনো ফকিরকে ধিক্কার দিয়ে তাড়াবে না মা। যদি কোনোদিন ফকির বাড়িতে চলে আসে মা, বেশি না পারলে অল্পতে বুঝাবেন, না পারলে ভালোবাসা দিয়ে বুঝাবেন, কিন্তু কখনো ধিক্কার দিয়ে তাড়াবেন না। কোন আল্লাহর খাস বান্দা যদি আপনার জন্য দোয়া করে দেয়, আল্লাহ দোয়া যদি কবুল করে নেয়, তবে আপনার সারা জীবনের মতো বেড়া পার হয়ে যাবে। জোরে বলুন।
সুবহানাল্লাহ। বেরাদার বন্ধুগণ, বাবা আমার ভাইরা, আমার মা বোনেরা, তবে বুঝা গেল ভাই কখনো কেউ দানকে হেলা করবেন না। আজকে আপনারা যতজন দান করেছেন আমার আল্লাহ সবকিছু দেখছেন। আমার আল্লাহ বলছেন যে ব্যক্তি আমার ঘরকে সাজাবে আমি আল্লাহ তার জন্য জান্নাতে ঘর সাজাবো। বাবা গো, তবে আজকে আমরা আল্লাহর ঘরের জন্য আজকে সবাই সাজিয়েছেন। বেরাদারা, আমরা সবাই দোয়া করব আল্লাহ পাক আমাদের প্রত্যেকের জন্য জান্নাতে যেন একটা ঘর সাজিয়ে দেয়। ও যুবকেরা, ও আমার মা বোনেরা, তবে বলছিলাম বাবা জীবনী দিকে চলে আসো না। আমার নবী মুস্তাফার বয়স আস্তে আস্তে 8 বছর হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। কয় বছর হলো? জোরে বলুন। 8 বছর। আমার নবী এখন কার কাছে আছে? মা তো নেই, বাবাও নেই, কার কাছে আছেন? দাদু জানের নাম আল্লাহর ঘর মসজিদ আপনি দান করবেন, কাল হাসরের মাঠে আল্লাহ পাক আপনার জন্য জান্নাতে ঘর সাজিয়ে দিবে। তবে পারবেন না ভাই, আজকের পবিত্র সভাতে চট করে একটা জালনার জন্য যা লাগবে 8000 10000 যা লাগবে আপনি দেনাওয়ালা একটাকে হকদার হতে পারবেন। আল্লাহর ঘর মসজিদে দেনাওয়ালা একটা কোনো ভাই চট করে দেখান দেখি। মা বোনদেরকে বলবো, মা গো আপনাদের মধ্যে একটা কোনো মা যদি পারেন জালনার জন্য একটু দিল থেকে প্রাণ থেকে নবীর আশিক কি বলে মা আমিনাকে ভালোবাসনে वाली একটা কোন মা যদি পারেন তবে একটু চট করে পাঠিয়ে দেন দেখি। সুবহানাল্লাহ। আলম ঠিকাদার সুবহানাল্লাহ। দেখেন ভাই একটু জোরে নারে লাগান, নারে তাকবীর, আল্লাহু আকবার। একটু জোরে লাগেন ভাই, এটা সব থেকে হাইট হয়েছে, জোরে লাগান। নারে রিসালাত, নারে হায়দারি, আলম ঠিকাদার হায়দার, দুটা চালনার টাকা, দুটা চালনার টাকা। সুবহানাল্লাহ। দেখেন দুটা জালনা মানে 3টা হয়ে গেল, আর একটাই লাগবে। আর কে ভাগ্য হবে ভাই? ওই রকম ভাগ্য মানে আর একটা কে হবে? যার শুরু ভালো তার শেষ ভালো। ঠিক ঠিক। হ্যাঁ, যার শুরু ভালো তার শেষ ভালো। একটা জালনা একটা কোন ভাই একটু চট করে বলে দিন কে কে? কেন যে মা বোনদেররা দান তো দিয়েছেন কিন্তু শামিল আক্তার ভাই আমার একটা জালনার দাতা, নারে তাকবীর, নারে রিসালাত। শামিল আক্তার ভাই আমার একটা জালনার দাতা। সুবহানাল্লাহ। 4টা জালনা হয়ে গেল। টাইলস মোটামুটি কাছিয়ে গেছে, টাইলস মোটামুটি 70-80টা হয়ে গেছে। হ্যাঁ, টাইল হয়ে যাবে কিন্তু ও গেট মাখিয়েছে নাকি? ওই মেন গেটটা নাকি? মেন গেট। আচ্ছা, মেন গেটের দাম মোটামুটি কত? 16-17 হাজার মেন গেট। আচ্ছা, মা বোনও দান দিতে পারেন। মেন গেট মিনিমাম 16-17 হাজার। কোন কমিশন ভাই, কোন মাস্টার সাহেব, কোন মুখিয়া সাহেব নেই। ও বাদ না। আচ্ছা, 4টা বদনা উজু করার জন্য আপনি দিবেন। আচ্ছা, প্লাস্টিকের উজু করার জন্য 4টা বদনা দিবে, লিখিয়ে দেন ভাই। আচ্ছা, কে দিবে? জাল গেটটা কে দিবে? মারাত্মক। ওকে ধরবো নাকি? ওকে কুরবানি করতে হবে। ওকে ধরতে হবে। কিন্তু সোনা চাঁদিরও আপনারা কিছু দিবেন। আমার ভাইকে ধরবো, যেহেতু একটা গেট। আপনারাও চেষ্টা করেন একটা গেটের জন্য যদি কেউ পারেন, একটা কোনো ভাই আপনাদের তরফে যদি কেউ পারেন, একটা গেট, মেন গেট 16 থেকে 17 হাজার টাকা। আল্লাহর ঘর মসজিদে যতবার ঢুকবে গেট খুলে ঢুকবে, বের হবে গেট খুলে বের হবে। সুবহানাল্লাহ। নেকি নেকি হতে থাকবে, নেকি ছাড়া কোনো উদ্ধার নাই। একটা কোনো ভাই পারবেন না? কেউ আছেন? এই ভাইকে ধরতে হবে। আসেন, আপনি আসেন তো দেখি। আছে কেউ আছে? একই নাকি? আচ্ছা, আপনার আগে রাজি করান ওকে। প্লাস্টিকের বাজনা আমার। হ্যাঁ, ওকে ধৈর্য বান্ধা রাজি করান। কই কই বলবি স্যার, বলবি স্যার। লিয়াসো, এখানে লিয়াসো ভাই, মুসাফা করবো। লিয়াসো। আরে আল্লাহর ঘর মসজিদে দিবেন ভাই, দিল থেকে প্রাণ থেকে। উঠান ওকে, ধরে উঠান, ধরে উঠান, 2-4 মিনিট ধরে। আগে মা আগে 5টা বাজনা দিমই।
আচ্ছা 5টা বদনা, প্লাস্টিকের 5টা বদনা। আচ্ছা সুজাউদ্দিন ভাই একটু চেষ্টা করেন ভাই, আল্লাহ আপনাকে দিয়েছেন। পরতে আমি এসেছিলাম ধামাইকোট, কিন্তু জলসা শুনে আবার আচ্ছা আধা করেন ভাই, আধা করেন। মাশাআল্লাহ ইনশাআল্লাহ হলো যে সুজাউদ্দিন ভাই আমার আধা করলো আর আধা ওই এই ভাই করবে। হ্যাঁ তাহলে হয়ে গেল মাশাআল্লাহ। সুজাউদ্দিন ভাই, ও ভাই একে ধরে নিয়ে আসেন, আধা হয়ে গেছে, এবার এখানে আধখান ধরি তাহলে একটা হয়ে যাবে। হ্যাঁ আধা আধা হয়ে গেলে একটা হয়ে গেল। সুজাউদ্দিন ভাই আধা হয়ে গেছে। আচ্ছা আধা আর কে হবে ভাই? আচ্ছা আধা আপনার নামটা লিখিয়ে দেন। হ্যাঁ হ্যাঁ পুরা হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনারও গেট দেন, কেন তো মেন গেট বাকি আছে তো। হ্যাঁ আপনার নামটা লেখেন। মোহাম্মদ কাশফুল আধা। সুবহানাল্লাহ, নারে লাগান, নারে তাকবীর, নারে রিসালাত। মোহাম্মদ কাশফুল ভাই, সুজাউদ্দিন আলী সাহেব একটা গেটের টাকা। সুবহানাল্লাহ, এই রকম দিলওয়ালা না হয় তবে জালনা হলো, 4টা জালনা হলো, মেন গেট হলো, টাইলস হলো, সিমেন্ট হয়ে গেল, বালি হলো, আর কিছু থাকলো? খালি সোনাটাই বাকি থাকলো। মায়েরা অনেক সোনা পেয়েছে। এবার একটা ঘটনা শুনেন ভাই, আগে একটা দিল থেকে ঘটনা। এই যে দান আপনারা করছেন, এই দান করলে কি হয়? একটা মারাত্মক ঘটনা হবে ভাই। তবে যিনারা দাঁড়িয়ে আছেন একটু বসে যান। যারা বাড়ি যাবার তারা যাবে ভাই, কারণ যারা বাড়ি যাবার তারা যাবে, আর যারা থাকার তারা থাকবে। আসুন একবার যিনারা দান করেছেন একবার মন খোলা আগে দোয়া করুন। সবাই হাত তুলেন, আল্লাহু আকবার। আল্লাহ গো রব্বুল আলামিন মাওলা, এই পবিত্র সভাতে বসে মাওলা গো আমার ভাইরা আমার মা বোনেরা এই পবিত্র সভাতে বসে মাওলা কেউ 100 200 টাকা 500 টাকা 1000 2000 5000 10000 পর্যন্ত দান করেছেন আল্লাহ। কেউ গেট দিয়েছেন, কেউ সিমেন্ট দিয়েছেন, কেউ বালি দিয়েছেন মাওলা, কেউ জালনা দান করেছেন আল্লাহ, কেউ মাওলা গো কি বলে দান করেছেন আল্লাহ। আল্লাহ যে আশা নিয়ে দান করেছেন মাওলা, আল্লাহ তুমি প্রত্যেকের দানকে তুমি কবুল করে নাও রব্বুল আলামিন মাওলা গো। জানি না মাওলা আজকের এই পবিত্র সভাতে বসে মাওলা আল্লাহ তুমি প্রত্যেকের হায়াতকে তুমি বাড়িয়ে দিয়ে মাওলা রব্বুল আলামিন মাওলা গো। যাদের মাওলা যিনারা আল্লাহ তোমার ঘরের জন্য দান করেছেন আল্লাহ, আল্লাহ তাদের জন্য জান্নাতে তুমি এখন করে ঘরকে সাজিয়ে দিও রব্বুল আলামিন মাওলা গো। যিনারা দান করেছেন মাওলা তাদের বাড়ি থেকে বিপদ থাকে বিপদকে দূর করে দিও মাওলা, কেউ অসুস্থ থাকে তাকে মাওলা সুস্থ বানিয়ে দিও রব্বুল আলামিন মাওলা গো। তাদের বাড়িতে রোজি রোজগার আল্লাহ তুমি বরকত দান দিও রব্বুল আলামিন মাওলা গো। তাদের আত্মীয় স্বজন যদি চলে গিয়ে থাকে মাওলা প্রত্যেককে তুমি জান্নাতবাসী করিও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন। বাহাতে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। একবার মোহাম্মতে বলুন তো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মাগো আপনাদের ঘটনা খালি একটু শুনেন ধ্যান দিয়ে। আচ্ছা এই গ্রামের নামটা কি ভাই? ডারপর। আচ্ছা এই গ্রামে কোনো মডেল সর্দার আছে কি নাই? একটু হ্যাঁ হুঁ করবেন, আছে কি নাই? এখন মরল নাই, কারণ এই ঘটনাটা আমি শুরু করছি মডেল সর্দারকে দিয়ে। আর যারা কমিটি ভাই চেয়ারে বসে আছেন আপনারা একটু সামনে জায়গাটা এসে বসলে খুব ভালো হয়। আপনারা এখানে এসে বসলে ভালো হয়, কারণ ওখানে গল্প না করে আপনারা এখানে এসে বসলে খুব ভালো হয়। কারণ দুঃখের বয়ানটা একটু আপনারা শুনে যান শেষ পর্যন্ত। যেহেতু মা বোনরা কেউ বাড়ি যাবেন না, দোয়া নিয়ে যাবেন। দোয়া নিয়ে যাবেন খালা। আপনি জানি আপনারা এসেছেন, হয় না দোয়াটা করে যাবেন খালা। দোয়া নিয়ে আমি জানি আপনারা বিরক্ত হচ্ছেন, 12টা পার হয়ে গেছে, ঘুম লাগছে আপনাদের, কিন্তু দোয়াটা না করে আপনারা যাবেন না। একটু ঘটনাটা আপনাদের শুনেন।